আজ চলে এসেছিলাম ইন্ডিয়ার সব থেকে বড় গার্ডেনে, যেটা কি হাওড়াতে লোকেটেড। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সর্বপ্রথম তোমাদের গেট থেকে ঢুকতেই করে নিতে হবে টিকিট, যেটার অ্যারাউন্ড প্রাইস পড়বে 30 রুপিস। তারপর তোমরা দেখতে পাবে এই বোর্ড, যেই বোর্ডের মধ্যে দেওয়া আছে ইম্পর্টেন্ট সেকশন অফ দি গার্ডেন। এই উদ্ভিদ উদ্যানটি 273 একরের একটি অভয়ারণ্য, যা বিরল প্রজাতির উদ্ভিদ, বৈজ্ঞানিক সংরক্ষণ এবং বিশাল বটবৃক্ষের জন্য বিখ্যাত। প্রকৃতি প্রেমীদের জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে 12,000-এরও বেশি জীবন্ত উদ্ভিদ রয়েছে। এখানে রয়েছে পরস্পর সংযুক্ত ছোট ছোট 24টি লেক। আর এই লেকগুলোর মধ্যে কিছু কিছু লেকের মধ্যে তোমরা দেখতে পাবে অসংখ্য পদ্ম ফুল। আর কিছুটা আগে আসতেই তোমরা দেখতে পাবে একটা হিডেন প্লেস, যেটা নেচার টেল নামে পরিচিত। আর এর ভেতরে রয়েছে অসংখ্য গাছ, যেখানে কি বহু ধরনের গাছ রয়েছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো লাগবে। কিছুটা অ্যামাজনের মতো লাগবে ভেতরটা ঢুকে, একদম অল্প অল্প সূর্যের আলোর ভেতরে ঢোকে। আর ভেতরে ঢুকতেই তোমরা একটা দেখতে পাবে এই বাঁশের বানানো ব্রিজ, আর তার মাঝে রয়েছে লেক, বড় লেক। আরো দেখতে পাবে তোমরা বাঁশ দিয়ে বানানো ছোট্ট বাড়ি। তারপরে তোমরা নেচার টেল দিয়ে বাইরে বেরোতেই দেখতে পাবে অসংখ্য গাছ, যেগুলো কি বহু বছর পুরনো। তারপর আর একটু এগিয়ে আসতেই তোমরা দেখতে পাবে গোলাপ ফুলে ভরা বাগান, যেটার মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটির গোলাপ ফুল তোমরা দেখতে পাবে। আর তোমরা এখানে দেখতে পাবে বাঁশ দিয়ে বানানো একটা ট্যানেল, যেটা কি কাগজ ফুল দিয়ে ঘেরা। আর এখানে অ্যাস্থেটিক ফটো তোলা আর ভিডিও বানানোর জন্য খুবই ভালো একটা জায়গা। তোমরা আসলে এখানটা অবশ্যই ভিজিট করো। আর এই জায়গাটা দেখো, এখানটা তোমাদের খুবই ভালো ভালো ফটো অ্যান্ড ভিডিও হবে। যদিও বা এটা এখানে ছিল না, রিসেন্টলি এটা বানানো হয়েছে। তারপরেই তোমরা দেখতে পাবে ভি গার্ডেনের প্রধান আকর্ষণ বিশাল বট গাছ, যার বয়স 250 বছরেরও বেশি এবং পরিধি 330 মিটার। আর এই বটবৃক্ষের আশ্চর্যজনক কাণ্ড হলো এর কোনো প্রধান কাণ্ড নেই এবং এতে 3000-এরও বেশি মূল রয়েছে। আর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৃক্ষরাজির আচ্ছাদন। তার একটু পাশাপাশি তোমরা দেখতে পাবে সুন্দর এই বসার জায়গা। আর এখানে তোমরা চাইলেই বোটিং করতে পারো। এই বোটিং এর অ্যারাউন্ড প্রাইস হচ্ছে 50 রুপিস। আর এখানে তোমরা দেখতে পাবে ব্রিটিশ আমলের হারিয়ে যাওয়া সেই ডাইনোসর। না মজা করছিলাম। যাই হোক, তোমরা কবে আর কাকে নিয়ে আসছো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি তোমাদের এর লোকেশন লাগে, তাহলে কে কোথা থেকে আসছো সেটা কমেন্টে লিখে দাও, আমি তোমাদের গাইড করে দেবো।